হাই, গুড মর্নিং এভরিওয়ান। এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7:10। আমরা যাচ্ছি আজ মাছ আনতে। এখানে ওই সবে সবে ভোর হচ্ছে, মানে সকাল হয়েছে আর কি। সবে প্রায় 20 দিন পরে আমরা যাচ্ছি মাছ আনতে। একটা কথা অনেকের মনেই প্রশ্ন জাগে যে বাইক আছে যেহেতু, তাহলে আমরা কেন সবসময় মাছ খাই না, আমাদের কেন এত নিরামিষ হয়। প্রথম কথা, বাইক আছে, একটাই বাইক, তো সেটা নিয়ে অনুপম অফিসে যায়, আর ওকে বেরোতে হয় সকাল 8টায়। ও ফেরে রাত্রি 8:30 থেকে 9টা। তো এখানে যে মাছ বাজারটা বসে সেটা সকালেই বসে, কিন্তু ও যেহেতু সকাল 8টায় বেরোয়, ওই সকাল 8টার মধ্যে আমাকে উঠে সমস্ত খাবার দাবার মানে লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট সব কিছু বানিয়ে ও রেডি হয়ে বেরোতে অনেকটা সময় লেগে যায়। তো অত ভোরে উঠে মাছ বাজারে যাওয়াটা সম্ভব হয় না বা সময় হয়ে ওঠে না। সেই কারণে বিশেষ করে যখন ও নাইট পড়ে বা যদি কোনো সানডেতে ছুটি থাকে তখনই আমাদের মাছটা আসে। চলুন, গল্প করতে করতে চলে এসেছি মাছ বাজারে। আর আপনারা তো জানেন যে আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার মতো দূরে মাছ বাজার। তো এটা হচ্ছে পাইকারি বাজার। এছাড়া আর কিন্তু ছোটোখাটো কোনো বাজারই নেই, মানে এখানে ওই যে কোনো জায়গায় মাছ পাওয়া যায় না। এই একটাই বাজার, আশপাশে আর কোনো বাজার নেই। প্রচুর গুলে মাছ উঠেছে, দেখুন এইদিকে কাঁকড়াও উঠেছে, তবে মরা কাঁকড়াগুলো নেব না। চিংড়ি মাছ উঠেছে, এখানে গুড়জালি মাছ আছে, আর কত কত কাচকি মাছ উঠেছে দেখুন। নেওয়া হয়ে গেছে আমাদের মাছ। চলুন বাড়ি ফিরি, তারপর ফিরে কথা বলছি। যে 500 গ্রাম মতো কাচকি মাছ নিয়েছি, আর নিয়ে এসেছি রুই মাছ। কাচকি মাছটা আমাদের বাড়ির দিকে কখনো পেতাম না, তবে এখানে এসে আমি প্রথম কাচকি মাছ দেখেছি এবং এখানে এসেই প্রথম খাওয়া। তো আজকে একটুখানি বাটি চচ্চড়ি বানাবো। অনুপম খুব ভাজা করে মাখা খেতে ভালোবাসে কাচকি মাছটার, কিন্তু আজ আর ওই ভাজা করে মাখাটা করব না। আজকে একটুখানি বাটি চচ্চড়ি করব। সেই কারণে পেঁয়াজ, রসুন, টমেটো যা যা লাগে মোটামুটি আমি সব কিছু কেটে নিচ্ছি। আর আমার এই ছুরিটা ভেঙে গেছে, এটা অনেক বছর হয়ে গেছে, 5-6 বছরের বেশি হয়ে গেছে। তো 40 টাকা মাত্র নিয়েছিল যখন কিনেছিলাম এই ছুরিটা ভেঙে গেছে, কিন্তু আমি তবুও এটার মায়া ছাড়তে পারছি না। ওই আদা, রসুন, পেঁয়াজ এইগুলো ছাড়াতেই এটা কাজে লাগে। এটা দিয়ে এখন আর সবজি টবজি কাটা যায় না। ছোট একটা বটি আছে, তবে বিশেষ দরকার না পড়লে ওটাকে বের করা হয় না। আর আমি সবজি কাটতে ছুরিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি। আর এইভাবে যদি আমি সবজি বটিতে কাটতে যাই তাহলে আমার দুটো আঙুল, মানে বিশেষ করে বুড়ো আঙুলের দুটো মাথা একদম কুচি কুচি হয়ে যায়। সেই কারণে আর আমার ছুরিতেই আমার তাড়াতাড়ি হয়, আমার বটিতে অনেক দেরি হয় সবজি কাটতে। বেশি করে ধনে পাতা দিয়ে আর একটু বেশি করে লঙ্কা দিয়ে আজকে কাচকি মাছের বাটি চচ্চড়িটা বানাবো। তো একদম আলু ভাজার যেভাবে আলুটা কাটে আমি সেইভাবে আলুটাকে এখানে কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, আর একটু বেশি করে রসুন থেঁতো করে নেব। এই বাটি চচ্চড়িটা বানাতে একদম কোনো ঝামেলা নেই, মাছ ভাজারও ঝামেলা নেই। সব কিছুকে একসাথে মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে গেল। সেদিনে ডিমার্ট থেকে এটা কিনেছি রান্নার জন্য। এটা ঠিক কড়াই নয়, ওই গামলা টাইপের, মানে রান্নাও তরকারিও করতে পারবো আবার ভাতও করতে পারবো। তো ওটার মধ্যেই আমি বাটি চচ্চড়িটা বসাবো। সেই জন্য আমি মাছটাকে এখানে নিয়ে নিলাম, যে আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটু বেশি করেই ধনেপাতা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন থেঁতো করে। আমি একেবারে বাটিনি, ওটাকে একটু থেঁতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমরা এমনিও লঙ্কার গুঁড়ো খাই না, তো সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এটাকে হালকা হাতে মাখিয়ে নেব, খুব বেশি চেপে মাখানো যাবে না, কারণ কাচকি মাছ ভীষণই নরম হয়, তো একেবারে সব গলে যাবে। সেই জন্য খুব হালকা হাতে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব। তেমন কিছু মশলাপাতি কিন্তু আমি কিছুই দিইনি, জিরে ধনে আমি কিছুই দিইনি, শুধুমাত্র লবণ, হলুদ, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা।
এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি একটা প্লেট দিয়ে, তারপর এটাকে একদম লো আঁচে বসিয়ে দেবো। জল দিইনি একেবারে, পরে যদি দেখি পুরোটা শুকিয়ে গেছে তাহলে হয়তো অল্প করে জল দেব। তবে এখান থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, কারণ পেঁয়াজ দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, আলু আছে, তো সমস্তটা থেকে জল বেরোবে। আমি এখানে লো আছে হতে দেব। 7-8 মিনিট হয়ে গেছে, তো আমি এটাকে খুললাম। এটা একটু শুকিয়ে গেছে, কারণ যেহেতু আমি স্টিলের পাত্রে বসিয়েছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে, সেই কারণে আমি এটাতে অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দিয়ে বসিয়ে দেবো। এটা একদমই বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই সমস্তটা হয়ে যায়। তো এই যে দেখুন, যে জলটা দিয়েছিলাম সেটা একেবারে শুকিয়ে গেছে, আর সমস্তটাই সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। 20 দিন পরে মাছ হচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন খিদেটা একটু বেশি রকমেরই পেয়েছে এবং একটু তাড়াতাড়িই পেয়েছে। তো রান্নাবান্না সব কমপ্লিট হতেই আমি এখানে নিয়ে বসে পড়েছি। আজকে আমি বানিয়েছি কাচকি মাছের এই বাটি চচ্চড়িটা, আর বানিয়েছি রুই মাছের বড়ি দিয়ে ঝোল। সেটাকে আর দেখানোর সময় হয়নি। তো চলুন আমি খাওয়া দাওয়া করি, ভীষণ খিদে পেয়েছে আজ। সুন্দর গন্ধটা বেরোচ্ছে, দাঁড়ান খেয়ে দেখি আগে কেমন হয়েছে। আর যেহেতু ধনেপাতা দেওয়া অনেকটা বেশি পরিমাণে, সেহেতু ভালো তো হবেই। দুর্দান্ত হয়েছে খেতে, দুর্দান্ত হয়েছে। অনুপম এইটা প্রথমবার খেলো, ও আগে কখনো বাটি চচ্চড়ি খায়নি। তো ও খেয়ে বলল যে খুব ভালো হয়েছে এটা। আমি তাহলে আমার খাওয়া দাওয়া শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।